কাকসা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে শহীদ দিবস পালন হলো কাকসা বাজারে তাদের দলীয় কার্যালয়। কংগ্রেস নেতা তথা পুরোহিত ব্যানার্জি তিনি কিন্তু এক হাত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সুপ্রিমোকে। তিনি যেটা জানালেন যে আজকে যে শহীদ দিবস সেই শহীদ দিবস কিন্তু কোথাও দেখে মনে হচ্ছে না শহীদ দিবস, সেটা যেন আজকে উৎসবের আমেজে তারা কিন্তু ভাসছে তৃণমূল। শহীদ দিবসের নামে কলকাতার ধর্মতলায় চলছে তৃণমূল সুপ্রিমোর উৎসব আনন্দ মহোৎসব। কটাক্ষ করলেন জাতীয় কংগ্রেসের কাকসা ব্লকের ব্লক সভাপতি পুরো ব্যানার্জি। আজ থেকে 3 দশক আগে জাতীয় কংগ্রেসে 13 জন কর্মী শহীদ হয়েছিলেন কলকাতার রাজপথে। এর পেছনে ছিল তৎকালীন ক্ষমতায় থাকা বামেদের হাত। তারপর থেকে প্রতি বছর 21শে জুলাই কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালিত হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কলকাতার ধর্মতলার রাজপথে প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস পালন করে আসছে। তবুও আজ 13 জন শহীদের পরিবার পায়নি শহীদদের বলিদানের যথাযোগ্য প্রাপ্য সম্মান। সোমবার কাকসা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের কার্যালয়ের সামনে শহীদ দিবস পালন করলেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিনের স্মরণ সভা থেকে তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন জাতীয় কংগ্রেসের নেতা পুরো ব্যানার্জি। প্রতি বছর কলকাতা ধর্মতলার রাজপথে চলে নাটক, যে নাটক শহীদদের পরিবারকে সামনে রেখে ধর্মতলায় চলে আনন্দ উৎসব মহোৎসব। আরও বলেন, শহীদের মঞ্চে আজকে তারা প্রথম সারির আসনে বসে থাকবেন বাম আমলের সেই সমস্ত নেতারা যাদের হাত ধরেই সেদিন ধর্মতলার রাজপথ রক্তে রাঙিয়েছিল। তাই আজকে সেটা তৃণমূল কংগ্রেসের কাছে শহীদ দিবস বলে নাটক করে আনন্দ ফুর্তি চলছে। ক্ষমতায় এলে জাতীয় কংগ্রেস শহীদদের যথাযথ সম্মান ও শহীদদের বলিদানের পেছনে যাদের হাত ছিল তাদেরকে শাস্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এই দিনের শহীদ দিবসের স্মরণ সভায় উপস্থিত ছিল কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরো ব্যানার্জি, কার্যকরী সভাপতি মোজাম্মেল হক খন্ডেকর, জেলার সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস বিশ্বাস, দুর্গাপুর 2 নম্বর ব্লক সভাপতি সৌমেন বাউরি, কাকসা ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী সুলতানা বিবি শেখ, জ্যোৎস্না শেখ, সুমিত্রা ধীবর, ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা, শেখ ফিরোজ, ব্লকের সক্রিয় কর্মী সৈয়দ লালন, জিতেন্দ্র শর্মা, তাপস চ্যাটার্জি, রাজু শেখ এবং অন্যান্যরা। শহীদ দিবস মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল যে শহীদ দিবস পালন করছে সেটাকে আমরা শহীদ দিবস বলে মনে করি না। কারণ যেভাবে নাচ গান ফুর্তির মাধ্যমে মহোৎসব হচ্ছে এবং যারা যাচ্ছে তারা যেভাবে পাগলু ডান্স করতে করতে ওই অনুষ্ঠানে যাচ্ছে, এটা কোনো মতেই শোক দিবস বা শহীদ দিবসে মেনে নেওয়া যায় না। আপনারা জানেন 1993 সালে আজ থেকে 32 বছর আগে ভারতীয় যুব কংগ্রেস সেই আমাদের পশ্চিমবঙ্গ শাখা নো ভোটার আইডেন্টিটি নো ভোট একটা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াই নিয়ে তারা একটা বিল্ডিং অভিযান করেছে এবং তদনীন্তন বামপন্থী সরকারের নির্দেশে নির্বিচারে পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতে 13 জন শহীদ হয়েছিল, তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের কথা পরিবর্তন হয়েছে। সেই সময়ে যে মুখ্যমন্ত্রী আজকের, তিনি তখন ভারতীয় জাতীয় কংগ্রেসে ছিলেন, তিনি আর ক্ষমতায়, অথচ আমরা দেখলাম কি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আপনারা অবগত আছেন বিগত পঞ্চায়েত ভোট, মিউনিসিপাল ভোট আমরা দেখেছি গামছা বাহিনী তাণ্ডব। ভোট মানুষ দিতে পারে না, ভোট দিতে দেওয়ার অধিকার তিনি কেড়ে নিয়েছেন মানুষের প্রশাসনকে নিয়ে। নাটকের ব্যাপার বা নাটক চলছে একদম নাটক চলছে। কারণ যে 13 জন শহীদ আজকে আমাদের এই আন্দোলনের জন্য প্রাণ নিয়েছিল তারা সুবিচার পায়নি, গণতন্ত্র আজও প্রতিষ্ঠা হয়নি, আজও পর্যন্ত তাদের তদন্ত সঠিকভাবে হয়নি এবং যারা সেই সময় এই নির্দেশ দিয়েছিল তারা ওই তৃণমূলের শহীদ মঞ্চকে আজকে রাঙিয়ে রেখেছে। তাই তো আমরা বলি যে তোমার মঞ্চে শহীদের রক্ত, তোমার মঞ্চে খুনি, আর আমার মঞ্চে শহীদের দেবী, আমার মঞ্চে শহীদের রক্ত, আমার মঞ্চে শোক, আমার মঞ্চে বেদনা, আমার মঞ্চে দুঃখ স্বাধীনতা। এবং তারাই সিপিএমের সেই নেতারা যারা সেই সময় যে হারমাস বাহিনী সিপিএমের, যে উন্মাদ বাহিনী সিপিএমের তখন তাণ্ডব চালিয়েছিল কংগ্রেস কর্মীদের উপরে, তাদের নির্দেশে নির্বিচারে সিপিএমের সেই নেতাদের নির্দেশে নির্বিচারে কংগ্রেস কর্মীদের 13 জন শহীদ হয়েছিল। আজকে তারা অমর 21শে জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসে তৃণমূলের মঞ্চকে উজ্জ্বল করে রেখেছে। এটা লজ্জার কথা। কোথায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই
এটাকে আমরা পুরোটাই ন্যাকামোর দৃষ্টিতে দেখছি মমতা ব্যানার্জি, এবং শহীদ দিবসকে আমরা ব্যথিত এইভাবে শহীদ দিবস পালন করছে। কারণ আমাদের সৈনিক আজও তাদের বিচার পায়নি, তারা আজও দীর্ঘশ্বাস ফেলছে, এবং তাদের যে পরিবার, সে মা ভাই বোনরা আজও সুবিচারের আশায় কাঁদছে। তা আমরা তাই ভাবি যে এই দিনটাকে বর্তমান সরকার যে প্রহসন দিবস হিসাবে পালন করছে, আমরা কিন্তু এতে ব্যথিত। আমরা আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করি, এবং শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি বলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই দিনটি পালন করি। আমার নাম পুরা ব্যানার্জি, আমি কাকসা ব্লক কংগ্রেস সভাপতি। মঞ্চে সেই শহীদের মঞ্চে সেগুলো যারা রক্তের হারিয়েছিলেন কলকাতা রাজপথ, যে বাম সরকার, সেই বাম সরকারের বেশ কিছু নেতা কিন্তু আজকে এই শহীদের মঞ্চে কিন্তু তারা সামনের সারিতে বসে থাকবেন, এমনটা তিনি কিন্তু অভিযোগ করলেন এবং এমনটা তারা জানালেন। তারা জানাচ্ছেন যে আজকের যে শহীদ দিবস, সেই শহীদ দিবস কিন্তু রক্ত রাঙানো যে আগে 1993 সালে শহীদ দিবসের সাথে কিন্তু একদমই তারা কিন্তু ব্যথিত, এবং তাদের সরকার যদি কোনোদিন আসে এই সমস্ত শহীদ পরিবারগুলি যথাযথ যোগ্য সম্মান পাবে এবং যথাযোগ্য তারা তাদের যে পাওনা, সে পাওনা কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম যে ব্যবস্থাগুলি সেই মুহূর্তে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আনা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু সেই দোষীরা কিন্তু শাস্তি হবে, এমনটা কিন্তু জানালেন কাকসার কংগ্রেসের ব্লক সভাপতি হুরুপ কুমার ব্যানার্জি। পানাগড় থেকে পাপুল হক, নিউজ 18 বাংলা।